আজকে একটা অনেক বড় ইনফরমেশান দেবো তোমাদেরকে, অনেক বড় ইনফরমেশান। বক তোমার হচ্ছে টেপি আর এই কবিতা চোর মানে টেপির প্রেমিক এমন একটা জায়গায় গেছে যেখানটায় গিয়ে একটা বড় সড়ো ষড়যন্ত্র করেছে। কিভাবে সন্দীপকে এক ঘরে করে সঙ্গীতা দিদিভাইকে টেপির সন্দীপের জীবন থেকে বের করে এবং ওই ছোট্ট দুধের শিশুটার জীবনটা নষ্ট করবে, তার একটা বড় প্ল্যানিং। যে খবরটা এক্ষুনি আমার কাছে টাকি থেকে এসেছে সেই সংক্রান্তই আজকে তোমাদেরকে ডিটেলসে জানাবো। এরা কতটা বড় শয়তান, কেন আজকে টেপি ভিডিও দেয়নি, কেন, এবং কি বড় ষড়যন্ত্র চলছে, ওদের কি বড় একটা প্ল্যান করেছে, যেই প্ল্যানের খবরটা ওদেরকে এমন একটা জায়গায় যেতে দেখেছে। আমার এক খুব কাছের ভিউয়ার্স যাই টাকিতে থাকে, সে মারাত্মক লেভেলের একটা খবর দিয়েছে, যে খবরটা তোমাদেরকে এখনই আমি বলবো, তাই স্কিপ করো না, ভিডিওটা দেখো। আর অবশ্যই দালাল তোকে আজকে জুতিয়ে লাল করব, জুতিয়ে। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। মানে কেন হুটোপাটা করে এইদিকে কবিতা চোরকে লাইভ করতে হলো, কেন হুটোপাটা করে ওইদিকে টেপি মিথ্যেবাদীকে লাইভ করতে হলো, কেনই বা বকের এরকম রহস্যজনকভাবে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকতে হলো, কি বড় প্ল্যানিং চলছে, কত বড় প্ল্যানিং চলছে, সমস্তটাই তোমাদের কাছে আনবো, শুধু কান পেতে শুনতে থাকো। ভয়ঙ্কর প্ল্যানিং চলছে, ভয়ঙ্কর প্ল্যানিং, তাই স্কিপ করো না। ভয়ঙ্কর প্ল্যানিং বন্ধুরা, ভয়ঙ্কর প্ল্যানিং। একটা দুধের বাচ্চার জীবন নষ্ট করার জন্য এত লোক যদি লেগে পড়ে কি হবে দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেশসীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ছান চুরি শব্দ হচ্ছে, ছান চুরি বাজে রে, ভালো লাগছে চুরিগুলো। যাই হোক, চান এটারই শব্দ হচ্ছে। তো যাইটা দেখো, এখন একটা আজকে আমার কাছে টাকি থেকে একটা ফোন এসেছে, সেই সংক্রান্তই করবো আজকে পুরো ভিডিওটা। টাকি থেকে টেপি সম্বন্ধে, ফোকলা সম্বন্ধে কী জানালো সেটা জানাবো, কিন্তু তার আগে আমি এই বাপ ভাতারি ওকে কিছু বলবো, তো মন দিয়ে তোমরা শোনো, স্কিপ না করে পুরোটা শোনো। তো বলি, হ্যাঁ রে বাপ ভাতারি, দেখ তুই আজকে আমাকে বেজন্মা বলেছিস, আমি তোকে বাজা বলতেই পারি। তুই যখন আমাকে বেজন্মা বলবি আমি তখন তোকে বাজা। দেখ তোর আমি তো বেজন্মা, তাও তো জন্ম দিয়েছে কেউ না কেউ, আর তুই এমনই বাজা, তুই কাউকে জন্ম দিতে পারবি না। এই বেজন্মার বাজা, দেখ কতটা মিল না বিষয়টা। আমি বেজন্মা আর তুই বাজা, দেখেছিস? তোর সঙ্গে আমার মিলটা দেখ। এবার দেখ, তুই বললি টেপি কোথাও ভুল করেছে, যে ওভার কনফিডেন্সটা কি নাকি ও বলেইছিল প্রথম দিন যে ও যখন কোথাও যাচ্ছে ও সঠিক ঠিকানাটা আমাদের জানাবে না, কারণ ওর নেগেটিভ, ওর পিছনে যারা নেগেটিভিটি ছড়ায় বা নেগেটিভ লোকরা, তাদের পাওয়ারটা বিশাল, মানছিস তো? আসলে ওর নেগেটিভ ভিউয়ার্স মানে ওর নেগেটিভ যারা, তারা কিন্তু সন্দীপের পজিটিভ। তারপরে সন্দীপের পাওয়ারটা কতটা স্ট্রং, আর সন্দীপ সেসব মানুষের ভিতরে পজিটিভিটিটা কতটা ছড়িয়েছে, যে ওর টেপির অবশ্যই সন্দীপের যারা পজিটিভ, টেপির নেগেটিভ হবে, তাদের পাওয়ারটা কতটা তুই নিজেই স্বীকার করলি, ভালো লাগলো। মানে অন্যভাবে স্বীকার করলি, কিন্তু করলি যে টেপির নেগেটিভ যারা, তাদের সংখ্যাটা এবং পাওয়ারটা দুটোই অনেকটা বেশি। সেই জন্যে টেপির লুকিয়ে রেখেছিল যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কী জন্যে যাচ্ছে, সম্পূর্ণটা তোমাদের কাছে গোপন থাকবে। তার কারণ ও যেখানেই যায় ওই মেয়েটিকে, অসহায় মেয়েটিকে ফ্ল্যাট ছাড়া করে ফেললো। ওই ফ্ল্যাটের ভেতরে বকের সাথে ভেবেছিল বক খেলবে, ওইদিকে ফোকলা তো খেলছে, এদিকে বকও খেলবে, মাঝে মাঝে চরিত্রহীন বাড়িওয়ালা যাবে, সেও না একটু ফাঁকা মাঠে গোল মেরে হাডুডু খেলে চলে আসবে। আমি বলছি না ভাই, ওর পরিস্থিতি বলছে। এবার তাদেরকে ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্যে ফোকলা চলে এলো লাইভে। ফোকলার লাইভে আসার পর এই যে যারা টেপির অ্যান্টি ভিউয়ার্স, তারা এই যে যাচ্ছিল এরকমভাবে, মানে ফোকলা আছে টেপির সাথে, ফোকলা আছে টেপির পাশে আশেপাশে ফোকলা প্রেজেন্টের আমরা অনুভূতি পাচ্ছি, আমরা সিক্স সেন্স বলছে, টেপির পাশে ফোকলা আছে সব সময় সবাই ভিডিও করে যাচ্ছে ফোকলা, কারণ ছিল। এবার দেখো ঠাকুরঘরে কে, আমি তো কল্লা খাইনি। তো এই যে তারা সবাই সুনির্দিষ্ট অ্যাঙ্গেলে যাচ্ছিল, ফোকলা আছে। এইবার ফোকলা কী করলো, এক্সাইটিংয়ে একটা লাইভ করে ফেললো, যে লাইভ করার দরুনে এরা এরম যাচ্ছিলো, ওরা এরম চলে গেল। কত ট্যালেন্ট ওদের মধ্যে, ওরা নাসায় যাওয়ার, চুলের মুঠি এক একটাকে ধরে নাসায় নিয়ে যাওয়া উচিত। তা বলি, হ্যাঁ রে অশিক্ষিত,
তুইও তো বিশাল শিক্ষিত, নিজেকে ডিগ্রিধারী বলে প্রেজেন্ট করেছিলি। এত বিদ্যা তোর পেটে, তাহলে তুই বা লোকের পিন্ডি চটকাতে বসেছিস কেন? এদের এত বুদ্ধি থাকা পরেও এরা লোকের পিন্ডি চটকাচ্ছে, মানে সবাই, ইনক্লুড মি, আমিও কিন্তু ওর ভেতরেই আছি। প্রত্যেককে চুলের মুঠি ধরে নাকি ওই নাসার ওই ইয়েতে নিয়ে যাওয়া উচিত, ইনস্টিটিউটে নিয়ে যাওয়া উচিত, তাহলে এরা বিশাল বড় দেশের জন্য ভালো একটা কাজ করবে। তোরও না চুলের মুঠি ধরে বিশাখা চন্দনার জুতো দিয়ে তোর গালে, মুখে, চোখে এমন মারার দরকার। কারণ তুই যদি এই ওয়াইটিতে না থেকে যদি একটা ইনস্টিটিউট খুলতিস, কারণ তুই ডিগ্রি পেয়েছিস, তুই হচ্ছে বাংলায় সংস্কৃত, সমাস, ব্যাকরণ, তুই বাংলাটাকে গুলে খেয়েছিস, যার জন্য তুই বলতে পেরেছিস বাপের ভাত খায় যে, বাপ ভাতারি হয় সে, তোর হিসেবে। আর তোরও চুলের মুঠি ধরে চন্দনা বিশাখা জুতো নিয়ে তোর দুই গালে পাটার পাটার করে মেরে তোকে দিয়ে ওই সমস্ত ডিগ্রিগুলো বের করে সেগুলোকে ধুইয়ে জল খাইয়ে তোকে দিয়ে 2-4টে বাচ্চা মানুষ করানোর দরকার ছিল। তুই কী করছিস ওয়াইটিতে? তোর বাপকে বল যে ডিগ্রিগুলো দেওয়ার জন্যে যে তোকে ভাত দিয়েছে এবং তোর গতর খাটিয়ে নিয়েছে ওই ডিগ্রিগুলো পাওয়ার জন্যে, তো সেই ডিগ্রিগুলো সঠিক কাজে লাগা, কয়েকটা অনাথ বাচ্চাদের পড়া। তোকে তো ভগবান দেয়নি যে তুই ঘরে কাউকে পড়াবি, আর যাকে এনেছিস তাকে তো পড়াশোনা করাতে পারবি না। হ্যাঁ, ট্রেনিং দিতে পারবি। বাবা ঝুঙ্কুস, যেমন আমার ঝুঙ্কুসটা, আমি শঙ্কুপচাটা এখন নিচে আছে, ভগলু ঝুঙ্কুলে, দেখো আমার ঝুঙ্কুসটা নিচে, বুঝেছ? আমার ঢুঙ্কুস সারাক্ষণ আমার আশেপাশে থাকবে, আমার ঢুঙ্কুস। এই যে তোর যেটাকে নিয়েছি সেটাকে তো লেখাপড়া করাতে হবে না, তা তুই তো পেটেও ধরিস নি। কী অবস্থা সত্যি তোর, যে ভগবান তোকে এইভাবে বাঁজা রাখবে। দেখো, বাঁজা শব্দটা খারাপ, বেজন্মা শব্দটাও খারাপ। ও খারাপ শব্দ বলেছে তো, তাই ওকে বোঝানোর জন্য। দেখো, আমি তো খারাপ জায়গায় বড় হয়েছি, আমি খারাপ শব্দ বলতেই পারি, কিন্তু ও তো ডিগ্রি নিয়েছে, শিক্ষিত, তারপরে যখন ও বাজে কথা বলে ওকে খারাপ শব্দটা দিয়ে মনে করাতে হয়। এই শব্দটা খারাপ, এই শব্দটা যদি খারাপ না হয়, বাঁজা শব্দটাও খারাপ না। বাঁজা কথার অর্থ তুই পেটের ভেতরে একটা কি মানে ছোট্ট ফুল সৃষ্টি করার ক্ষমতা নেই, তুই অক্ষম, তুই প্যারালাইজড। তোর অ্যাকচুয়ালি তোর পেট হচ্ছে অক্ষম তোকে একটা মা ডাক শোনাতে, বুঝেছিস? দেখো, এখানে অনেকেই আছো যারা হয়তো বাচ্চা জন্ম দিতে পারোনি, তারা কিন্তু মোটেই গায়ে লাগাবে না, তাদের জন্য নয়। আমাকে যে মা মানুষ করেছে সেই মাও কিন্তু কোনো বাচ্চা জন্ম দেয়নি, কিন্তু সেই মা আমাকে সঠিকভাবে পারভারিশ করেছে, সঠিকভাবে শিক্ষা দিয়েছে, যেটা তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে পাও। আমি বলি ভালো কিছু যখনই উদাহরণ দিই, আমার মা এটা শিখিয়েছে, আমার বাপি এটা শিখিয়েছে, আমার মা এটা জানিয়ে শিখিয়েছে, আমার বাপি এটা শিখিয়েছে। তো সেই কারণে আমার কাছে আমার মা বাপির অবদান অনেকটাই। তো তাদের সেরকম অনেক মানুষ আছে যারা হয়তো বাচ্চা সত্যি জন্ম দিতে পারেনি, অক্ষম, তাদের ভেতরে একটা ভালো হৃদয় আছে, মন আছে, তারা চেষ্টা করে যে অনাথ বাচ্চাদের হেল্প করা, অনাথ বাচ্চাদের পাশে থাকা, অনাথ বাচ্চা কোনো যদি সত্যি তারা অক্ষম হয়, যে বাচ্চা না জন্ম দিতে না পারায়, তারা একটা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে এসেও মানুষ করে। সেই ক্ষেত্রে এ যখন অক্ষম, কিন্তু এ একটা অনাথ বাচ্চা এনে মানুষ করবে না, এ বরং অন্য বাচ্চাদেরকেও অ্যাটাক করবে। এটা হচ্ছে রোগ, অন্য বাচ্চা, মানে কৃষাণুর প্রতি ওর ভীষণ হিংসা। কৃষাণুর প্রতি ওর এত হিংসা, শুধু কৃষাণুর প্রতি ওর না, কৃষাণুর প্রতি মর্কটেরও চরম হিংসা, কৃষাণুর প্রতি বকেরও চরম হিংসা, কৃষাণুর প্রতি ফোকলারও চরম হিংসা। ফোকলা, বক, মর্কট আর এই দালাল মানে বাপভাতারি এত হিংসা করে ছোট্ট ফুলের মতো শিশুটাকে, তার বর্ণনা দেয়া যাবে না। এদের প্রত্যেকের ইচ্ছা ওই বাচ্চাটার জীবন নষ্ট করা, বাচ্চাটাকে নরকের দেয়া, প্রত্যেকের ইচ্ছা। এখন যদি বাবা গণেশ ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওং গং গণপতে নমঃ, ওং গং গণপতে নমঃ, ওং গং গণপতে নমঃ। এখন সিদ্ধিদাতা গণেশ, বাবা ভোলেনাথ, বা আমি একটু ভগবান বিশ্বাসী তো, জয় তারা, জয় মা তারা। এখন মা তারা যদি চায়, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আর যদি সত্যি ভগবান চায় কৃষাণু একটা ভালো পরিবেশে থাকুক, ভালোভাবে যেভাবে মানুষ হচ্ছে হোক, ওর জীবনটা আরও সুন্দর হওয়ার, ও তাহলে ভগবান যদি চায়, পৃথিবীর এই যত শকুন থাকুক, যত হিংসা করুক, কৃষাণুর একটা চুলো ছিঁড়তে পারবে না। এটা আমার বিশ্বাস। কারণ আমি দেখো, সবসময় আমি আমাকে দিয়ে বিচার করি, আমি অন্য কোনো দিকে তাকাই না, আমি আমাকে দিয়ে ভাবি, আমাকে যে জন্ম দিয়েছি যদি যে কোনো জায়গায় রেখে যায় বা দিয়ে যায় বা ফেলে যায়, সেখান থেকে যদি আজকে আমি এই জীবনটা পেতে পারি, তাহলে এটা সম্পূর্ণটাই কিন্তু ভগবানের আশীর্বাদ। আজকে ভগবানের প্রতি আমার চরম বিশ্বাস আর ভগবানের প্রতি আমার চরম ভালোবাসা, আত্মসমর্পণ আছে বলে
আজকে এই জায়গায় এই কৃষাণুরও তাই, পৃথিবীর কোনো কেউ ওর ভালো হতে আটকাতে পারবে না। কৃষাণু যখনই প্রদক্ষিণ করেছিল শিব মন্দিরটা, অটোমেটিক করেছিল, নিজে থেকে করেছিল, এবং এটা চলন্ত বর্তমান ক্যামেরায় আমরা নিজের চোখে দেখেছি সন্দীপের। আমার মা আমার জন্য চা, বিস্কুট নেই, দেখো বিস্কুট আছে। মাম্পিও কিন্তু ঠাকুর বিশ্বাসী, মাম্পি বাবা গণেশের উপোস করেছে, পুজো দিয়েছে, বাবা শাড়ি পরেছিল, আমি সেদিনকে তোমাদের ভিডিওতে দেখাইনি, কিন্তু বলেছি যে আজকে মাম্পি উপোস করেছে, শাড়ি পরেছে। তার আগের দিন রাত থেকে উপোস করেছে, তার আগের দিন রাত থেকে উপোস করে, তাছাড়া এমনি মাম্পি পুজো দেয় ভক্তি করে, উপোস টুপোস করে মাঝে মধ্যে, বললে পরে সব উপোসই করে দেয়। হ্যাঁ, বাড়ি থেকে দিয়ে যা, আমি ফোন করবো, তখন এসে গেট খুলবে, আমি কয়েকটা নাচ প্র্যাকটিস কর। জায়গানেশাতে বা জায়গানেশা। যাই হোক, কৃষাণু যখন মন্দিরটা প্রদক্ষিণ করছিল, সন্দীপ কিন্তু ইউহি ক্যামেরা করেছিল, এবং সন্দীপ বারবার ওকে তোলার চেষ্টা করছিল, এই মাইটা কি করছে, এটা কিছু, কিন্তু কৃষাণু কিন্তু করেই যাচ্ছিল। এবং যখন ও ঠাকুর প্রদক্ষিণ করছে, যখন মহাদেবকে প্রদক্ষিণ করছে, সেটা দেখে সন্দীপ আর ওকে বাধা দেয়নি, কিন্তু ক্যামেরাটা অন ছিল, আমরা দেখেছি একটা নিষ্পাপ বাচ্চা সে ভগবানের কাছে কিভাবে নিজেকে সমর্পণ করছে। আর ঠিক তারপরে ফোকলার সাথে টেপি যে ওই অযোধ্যাতে যাচ্ছে, ওই একই বাসের মধ্যে ফোকলা টেপি রয়েছে, তার ভিডিও ফুটেজ কিভাবে বাইরে চলে এলো, সেখানটায় তো আমাদের কোনো ভিউয়ার্স ছিল না, কেউ ছিল না ওখানটায়। ওই ট্রিপেই অন্য কোনো মানুষ গেছিলো, সে তার ফেসবুকে শুধু ওর ঠাম্মার নাচটা, উনি কিন্তু এটাও ওনারা জানার কথা নয় যে ওই ফোকলা টেপি এরা প্রেমিক প্রেমিকা বা এরা ডিভোর্স নেয়, এরা একটা বাচ্চাটাকে, এগুলো কিচ্ছু কেউ জানে না। জাস্ট ওই বয়স্ক মহিলা সারা বাস ধরে শুধু নাচন কোদন নাচন কোদন নাচন কোদন নাচন কোদন নাচন কোদন করেই গেছে বলে, সেই কারণে ওনাকে ফোকাস করে ভিডিওটা করেছে। ওনাকে ফোকাসে ভিডিও করতে গেলে, একটা ভিডিও যখন করবো তখন তো শুধু একজনের না, বাসে অনেক কটা মানুষ আছে, সবাই চলে আসে। আনফর্চুনেটলি মানে আকস্মিকভাবেই ফোকলা ক্যাপচার হয়ে গেছে ওই ফুটেজের মধ্যে, যেখানটায় পাবলিক চলে এসে। এটা ভগবান মহাদেবের মহিমা ছাড়া কি, যেটা আমরা নিজের চোখে দেখেছি। তাই এই দালাল, অসভ্য ইতর দালাল তোর কী যে শাস্তি দেবে, এই কৃষাণুকে তুই যত কষ্ট দিবি, কৃষাণুর যত তুই ক্ষতি চাইবি, তত ভগবান তোকে বেছে বেছে কষ্ট দেবে, তোকে, এই মর্কটকে, ফোকলাকে, বককে এবং এই টেপিকে। এই কৃষাণু নিষ্পাপ একটা বাচ্চার হাই লাগবে তোদের, তোদের যে কী অবস্থা হবে, তোরা যে কোন ধ্বংসের পথে যাবি শুধু দেখবি, আমরা দেখব, এই ইউটিউবে আমরা বসে আমরা সকলে দেখব। তাই সেখান থেকেই বলি, এই দালাল প্রত্যেকটা মানুষকে কিভাবে অপমান করছে, নাকি এদের এত বিচক্ষণতা, সত্যি সিআইডি বাহিনী, সত্যি এরা পাপিকে হাতে নাতে ধরতে পেরেছে, চিনতে পেরেছে, এবং পাপিকে সারাক্ষণ সে যে পাপ করে তাকে চোখে আঙুল দিয়ে প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিতে সক্ষম হচ্ছে। সেই মানুষগুলোকে বলছে চুলের মুঠি ধরে তাদেরকে নাকি নাসাতে নিয়ে যাওয়া উচিত। তাদেরকে নাসাতে চুলের মুঠি ধরে যদি নিয়ে যাওয়া উচিত হয়, তোকে তো বিশাখা চন্দনা জুতো দিয়ে মেরে 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 তোর গাল মুখ চোখ লাল করে তোকে পড়তে বসাতে হবে, যে তুই কী কী ডিগ্রি পেয়েছিস সেগুলো বের কর, দেখ, সে ডিগ্রি দিয়ে জল খা, দিয়ে কয়েকটা বাচ্চা পড়া। যদিও এই বাচ্চা পড়ানোর কথা বলার সাথে সাথে আমার ভিউয়ার্সটা কমেন্ট লিখবে কি সেটাও আমি জানি। সীমাদি প্লিজ দয়া করে ওই নিরীহ বাচ্চাগুলোর জীবন নষ্ট করার কথা তুমি বলো না। মানে তুই যাকে পড়াবে, 1-2 এরও যদি কোনো বাচ্চাকে পড়াস, তার জীবনটা নষ্ট হবে, এটা আমার ভিউয়ার্সরা লিখবে এক্ষুনি। তারপরে ভাবছিস তো তোকে কীভাবে মানুষ কোন জায়গায় রেখেছে। কিন্তু দেখ, তুই আমাকে বলিস, তুই ইপসিতাকে বলিস, তুই সবাইকে বলিস তুই বিশাল গুণী, কিন্তু গুণের একটাও দেখা নাই। তুই নিজেকে ভাবিস গুণী, তুই একটা না ভালো মা, না একটা ভালো মাসি, না একটা ভালো মেয়ে, না একটা ভালো বৌমা। তোর মা তোর সঙ্গে কী ব্যবহার করে সেটা সবাই এখন জানে। তুই তোর নিজের জন্মদাতা মাকে বলিস মাগি চু, বুঝেছিস? যে নিজের মাকে, দেখো, যে মায়ের পেটেও 10 মাস থেকে জন্ম নিয়ে পৃথিবীর আলো দেখেছে, সেই মাকে বলে মাগিচু। আমি বলবো তাহলে ও কত বড় জ্ঞানী, ওর ভিতরে কত জ্ঞান ফুটকে বাড়া আছে। দেখো আমার বর হাফগান্ডু, ইপসিতার বর বাঁদর, সবার বর সন্দীপ হচ্ছে ঢ্যামনা, তারপরে হচ্ছে ঢ্যামনাদি, ফন্দীপ,
আর অথচ সন্দীপ জামা পরে থাকে, সন্দীপ কখনো খালি গায়ে আসে না, জাম্বু 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 বলে বলে সেই সন্দীপের কোলের মধ্যে উঠবে বলে লাফালাফি করেছে। সবার বরের ভেতরে ডিসপুট আছে, শুধু ডিসপুট নেই ওর বরের। সে কারণে দেখো হাফগান্ডুও কিন্তু দুটো বাচ্চা জন্ম দিয়েছে, হাফগান্ডু কিন্তু একটা দোতলা বাড়ি করেছে, হাফগান্ডু কিন্তু যতটা ইনকাম করে মেয়েকে পড়িয়েছে, ছেলেকে পড়িয়েছে, এবং ডাল ভাত আরামসে গোটা পরিবারের লোককে খাওয়াতে পারে। অথচ দেখ তোর অবস্থা, তোর বর তাহলে কি গান্ডু ভাব, ফুল গান্ডু, শুধু ফুল গান্ডু না, তোর বর একটা ভেড়া, তোর বর একটা গান্ডু, ফুল গান্ডু, ভেড়া, সরীসৃপ প্রাণী। ভেড়া বলতে ওই যে তোর তোর ভেড়া, তুই যদি বলিস ওট উঠবে আর বসতে বলে বসে, ভেড়া মানে ওই ভেড়ার সঙ্গে তুলনা করা না, ভেড়ু মানে ভিতু, অসভ্য ইতর জন্তু, একটা সরীসৃপ প্রাণী তোর বর, সরীসৃপ। যে বইয়ের প্যান্টি কাচে, যে বইয়ের ব্রা শুকাতে দেয় তোলে, যে বইয়ের পিরিয়ডের ডেট মনে রেখে প্যাড গুজে দেয়, তাহলে ভাব তোর বর কি। আবার তোর বরের যা ইনকাম সেটাই জল গরম হয় না, তুই বলেছিস। আমরা জানিও না তোর বরের আদতে কী ইনকাম, আমরা জানিও না তোর আদতে কী ডিগ্রি, আমরা কিছুই জানি না তোর বাবা তোকে কী খাইয়েছে, বাবা খাওয়ালে যে বাপ ভাতারি হয়, এগুলো আমাদের কিচ্ছু জানা নেই, তুই সব জানিয়েছিস। তুই তোর শ্বশুরবাড়ির লোকরা তোকে নির্যাতন করে, তোকে ওই বাড়ি থাকতে দেয় না, তুই তুই নিজে মুখে বলেছিস। অথচ অন্য বাড়ির শ্বশুর শাশুড়িকে নিয়ে তুই বিচার করতে বসিস। অন্য বাড়ির বউদের সাথে তার শ্বশুর শাশুড়ির মিল আছে কি নেই সেটা তুই বিচার করতে বসিস। তোর নিজেরই শ্বশুর শাশুড়ির সঙ্গে তোর মিল নেই, তোর হাতের খাবার খায় না তোর শ্বশুরবাড়ি, তোর শ্বশুর শাশুড়ি, যে তুই তাদেরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিতে পারিস। তোর রান্না খায় না, হতেই পারে বউয়ের সঙ্গে মনোমালিন্য হলো না, কথা বলবো না, কিন্তু বউ রেঁধে দিল, ছেলে নিয়ে গিয়ে ওপরে দিয়ে চলে এলো, ঝামেলা মিটে গেল, তাহলে আর এক্সট্রা লোক রাখতে হয় না। বা একটা কাজের লোক রাখলো, দুই বৌমার হাতে হাতে হেল্প টেল্প করলো, বৌমা রান্নাবান্না করে দিয়ে শ্বশুর শাশুড়ি খাবার গুছিয়ে দিল। একটা ব্যাটার বউ, একটা তোর হাতের খাবার খায় না ভাবে তুই ওই বুড়ো বুড়িকে বিষ দিয়ে মেরে দিতে পারিস। তুই একটা পোষ্য নিয়ে তাকে 3বার 4বার বের করার জন্য একবার জ্যোতিষীর কাছে গেছিস, একবার ডাক্তারের কাছে গেছিস, একবার শ্বশুর শাশুড়ি দোহাই দিয়েছিস, শ্বশুর শাশুড়ি তোর পোষ্যকে থাকতে দিচ্ছে না, আর একবার বলেছিস তোর শ্বশুর শাশুড়ি শ্বশুর অসুস্থ পোষ্যকে রাখা যাবে না, আর একবার তোকে জ্যোতিষী দেখে বলেছে যে তোর এই পশুর কামড়ে তোর জীবনহানি হতে পারে, তাই একে বের করে দিতে হবে। কতবার চেষ্টা করেছিস, তাহলে তুই কি করে লোকের কথা বলতে বসিস? হ্যাঁ, ইপসিতার বর মর্কটের মতো দেখতে, দেখ, অথচ ইপসিতার বর মর্কটের মতো দেখতে হোক যাই হোক, একটা সুন্দর ভীষণ স্ট্যান্ডার্ড পরিবেশে থাকে, স্ট্যান্ডার্ড লাইফ দিয়েছে মেয়েকে, বউকে, এবং ছেলেটাকে সুন্দরভাবে মানুষ করছে। এই চুলকাস না, বস। আয় আয় চুলকে দি, আয়। গলায় চুল করছে, আয় আয়। তাহলে এবার তুই তাহলে কি পরিবেশ, মানে ওর বাচ্চা দুটোকে সুন্দর সুন্দর একটা দারুণ জীবনযাত্রা দিয়েছে, দারুণ। আমি তো নিজের চোখে দেখে এসেছি ওর মেয়েকে, ওর ছেলেকে, আর ইপসিতার পরিবেশ, ইপসিতার কোয়ালিটি, ইপসিতার কথাবার্তা, ইপসিতার বডি ল্যাঙ্গুয়েজ, এবং ইপসিতার যে সত্যি শিক্ষিত, সব দিক থেকে বোঝা যায়, সব দিক থেকে যথেষ্ট স্মার্ট, যথেষ্ট ব্রেনি একটা মেয়ে। দেখ, আসলে ইপসিতা সঠিকভাবে ওকে অ্যানালাইজ করে, সঠিকভাবে, এবং খুঁটিয়ে খুঁটিয়ে মর্যায় মর্যায় ওর একদম কাঁটা চামচের ছুঁচগুলো ঢুকিয়ে দেয়, বিশাল আঘাত লাগে, শুনেছ? সেই কারণে ও ইপসিতাকে নিতে পারে না, কারণ শিক্ষার বড়াই যখনই পড়তে আসে, ইপসিতা একবার সেই শিক্ষাগুলো ওর সমস্ত চটি বই মুড়িয়ে ওর সমস্ত জায়গায় জায়গায় গুজে দেয়, ওর যেখানটা। ওই জন্য ইংলিশ কোনো শব্দ বললে ঠিক বলেছি তো জানি না, আমার আবার উচ্চারণে ভুল হয়, অথচ ওর কাছে ডিগ্রি আছে, ওর ডিগ্রি দিয়ে জল খায় কিন্তু উচ্চারণে ভুল বলে। আর ওইদিকে লিক সম্বন্ধে কত আলোচনা করলো। দেখ, তুই একটা করে ভুল শব্দ বলবি আর সেই ভুল শব্দ দিয়ে তোকেই আমি বধ করবো, তুই একটা করে ভুল শব্দ বলবি, যেমন বাপ ভাতারি, তেমনি লিকেজ। দেখ, তোর লিকেজ সম্বন্ধে আজকে তোর ভাই সুন্দর বর্ণনা দিয়ে দিয়েছে। লিকেজ, তোর লিকেজে তোর ভাই মুখ পেতে বসে থাকতো যে তোর কখন লিক হবে, আর তোর ভাই মানে ওই যে ওই মর্কট ভাই জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেবে। নোংরা জায়গায় নয়, চোখের জল, এই যে চোখের এই কানা কোনা দিয়ে, মানে যখনই ও কষ্ট পেয়েছে, যখনই লিক হয়েছে এখান থেকে, ওর ভাই দুই চোখের
চুমু দিয়ে ওই চোখের জল মুখ দিয়ে মানে জিভ দিয়ে চেটে খেয়ে নিয়েছে, মাটিতে পড়তে দেয়নি, এত ওর দিদিকে তখন ভালোবাসতো। পরে আবার এই দিদিকে আচ্ছা মতো গুজে দিয়েছে, যেই জিভ দিয়ে যেই নোনতা জলগুলো টেনে খেয়েছিল সেই মুখ দিয়েই এমন এমন গোজা গুজেছে রে ভাই, এদের ইতিহাস বোঝা দায়। তো এখন ও তো মরিয়া, কারণ সবাই খবর পাচ্ছে, সবাই খবর দিচ্ছে, আর এবং সেই খবরটা যথেষ্ট ইউটিউবে প্রত্যেকটা মানুষ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে, কারণ খবরটা সত্যি, সত্যি খবর মানুষ তাড়িয়ে তাড়িয়ে খায়। সেটাই ও খবর পাচ্ছে না বলে ওর খুব ব্যথা লাগছে, বিশাল ব্যথা লাগছে যে ওকে তো কেউ খবর দিচ্ছে না, কারণ ও তো কারোর সঙ্গে সুসম্পর্ক রাখেই না। আগে টেপি নাকি ওকে সবসময় ফোন করে জিজ্ঞেস করতো কী করব, কী করব, কী বলবো, কী করলে ভালো হয়, কী কী দেবো, ভিডিওতে কী টাইটেল দিলে ভালো হয়, কী থাম্বনেল দিলে ভালো হয়, ভিডিওর ভিতরে কী বলবো, কী করব, মানে ওকে সারাক্ষণ সব কিছু জিজ্ঞেস করে করে করতো। কিন্তু বকদাদা ওর টেপির লাইফে আসার পর এই টেপির আবার একটা রোগ আছে, মানে জীবনে নতুন কেউ এলে পুরোনোকে লাথি মেরে ছেড়ে দেয়, ভুলে যায়। এটা কিন্তু টেপির মারাত্মক রোগ। টেপির জীবনে যদি নতুন কেউ আগমন হয়, টেপি পুরোনোটাকে লাত মেরে দেয়। তো তাই করেছিল, যখন কেউ ছিল না তখন ছিল এই দালাল লাতখোর। যখন টেপির লাইফে বকদাদা চলে এলো, দালালকে দিল মুখে লাথি। তারপরে যখন ওই যে ওই আসানসোল বালিকে পেয়ে গেল, তখনও দালালের মুখে দিল ঝেড়ে লাথি, বলে দিল আসানসোল বালিকে যে তুমি যার সঙ্গে মানে বিশ্বাস করে সব বলছো, এরা সব পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, এরা কাউকে ভালোবাসে না, এরা জাস্ট যা করে ভিউজের জন্যে। তুমি ফালতু একে সমস্ত খবরগুলো দিলে, কারণ এর এর ভিডিও ছাড়া, ভিউজ ছাড়া এ অন্য কোনো দিকে তাকায় না। কারণ এ টেপি অ্যাকচুয়ালি কাউকে বিশ্বাস করে না। টেপি যার সাথে 5 বছর ঘর করে এসেছে তাদেরকেই বিশ্বাস করেনি, তাদের সঙ্গেই ও ছলচাতুরি করেছে। বাইরের লোক তো বাইরের লোক, যখনই দেখো বিশ্বাস, আজকে সন্দীপের সাথে আমার যা হয়ে যাক, লাটালাটি হয়ে যাক, ফাটাফাটি হয়ে যাক, সন্দীপকে আমি অপছন্দ করি, আমি ক্যামেরা খুলে সন্দীপকে যা নয় তাই বলি, কিন্তু সন্দীপের ক্ষতি হোক এমন কোনো গোপনীয় কথা আমি বাইরে এনে বলবো না, মানে না। এটা পা চাটা বলো, এটা গা চাটা বলো, এটা হচ্ছে দালালি বলো, যা মন চায় তাই বলবা, কিন্তু আমার নীতি, আমার নীতি আমার কাছে, আমি আমার নীতিটা কখনোই কারোর জন্য বিসর্জন দেবো না, আমি আমার নীতি নিয়ে বয়ে চলবো। হতেই পারে সন্দীপও মানুষ, আমিও মানুষ। তোমাদের বাড়িতে তোমাদের ছেলে মেয়ের সাথে ঝামেলা হয় না, যাকে জন্ম দিয়েছো তার সাথে ঝামেলা হয় না? তোমাদের বাড়িতে তোমাদের স্বামী স্ত্রীর ঝামেলা হয় না? তোমাদের বাড়িতে তোমাদের ভাই বোনের ঝামেলা হয় না? যদি এই ঝামেলা হয় তার মানে স্বাভাবিক জীবনযাপন চলছে, আর যদি ঝামেলা না হয় তার মানে পেশাদারিত্ব চলছে। আমারও আমার ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, ঝামেলা হতে পারে, এবং যে ঝামেলাটা হবে তার মানে আমাদের সম্পর্কটা সত্যিকারের একটা সম্পর্ক, যেটা তোমাদের বলেছি যে হ্যাঁ আমরা ভাই বোন মানে ভাই বোন। এখানটায় কোনো জল মেশানো বা লোক দেখানো সম্পর্ক না, যে না তোমাদের সামনে আমার সুনাম গাইতেই হবে, গাইবই। আমি সন্দীপকে ফোন করে পরিষ্কার বলেছি, সন্দীপ আর যেন এরকম কোনো ভিডিও না নামে, যা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ তোমার বলাটা দরকার ছিল, বলে দিয়েছো, তাতে কিছু মানুষ পজিটিভ নিয়েছে, কিছু মানুষ নেগেটিভ নিয়েছে, যে যা নিয়েছে নিক, কিন্তু তোমার যেটা বলার বলা হয়ে গেছে, তুমি নেক্সট আর এমন কোনো ভিডিও করবে না। সন্দীপ কিন্তু করেনি, সন্দীপের ভিডিওতে বয়ে গেছে, কারণ অবশ্যই কনফিডেন্স আর ওভার কনফিডেন্সে হয়তো বলতে যাওয়ার মিনিংটা অন্য ছিল, বলে অন্য রকম ফেলেছে, সেই কারণে হতে পারে। আর সন্দীপদের গাইড করার মতো মানুষ সত্যিকারেরই নেই, কারণ সন্দীপ এখনও সেই কি বলেন, বস 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 বস, আচ্ছা চুলকে দি এখানে চুলকাচ্ছিল তোমার, এখানে চুলকেছিল, এখানে চুলকেছিল, আচ্ছা 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 আচ্ছা, এটা কত বাইরে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কীরকম করে চুলকুনি খাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ও কিন্তু আমার পুরো পায়ের ওপরে মাথা রেখে দিয়েছে। দেখি 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 দেখি, এবার দেখো দেহটা কিন্তু পুরো আমার গায়ের ওপর ছেড়ে দিচ্ছে। আমার নুঙ্কু পছ, আমার শঙ্কু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লিপস্টিকটা খুব পছন্দ না? খুলে দিই,
বেলটা খুলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন লাভ মেরেছে। নরম বেল দেবো, কিন্তু বিস্কুটকে নরম বেল দেবো কি, বিস্কুট তো ইয়ে পায় না, খুব রাগী। ই চুলকানি কদিন একটু আরাম খা। যতই বলো পশু মানে, এবার এদের কি বলতো, এরা দেখি তো বছরে এক দুবার অ্যাগ্রেসিভ মনোভাব আনে, ভীষণভাবে আনে, তখন মানুষ মানে না। এবার দেখো এদের উপর মায়াও মানুষের বেশি, কিচ্ছু করার থাকে না, আদর যত্ন করতেই হয়, কিন্তু যখন কামড়ে দেয় তখন একটা ভয়ের ব্যাপার থাকে। কি করবো বলো তো, এইসব ওষুধে ছাড়া যায় না, মায়া লাগে, মায়াতে ছাড়া যায় না। এরা এত মায়ার মানে ইয়ে না, খুব মায়া এদের ভিতরে। এদেরকে তুমি একটু বকবে, এদের এই আওয়াজ মায়ার, এদের শব্দ, এদের গলার আওয়াজেই এত মায়া না। আমি রাস্তায় যাই, সেদিনকে আমার একটা এমার্জেন্সি কাজে একটা জায়গায় যেতে, যখন একটা কুকুর শুয়েছিল, ওর অ্যাক্সিডেন্টে মুখটা ভেঙে গেছে, মানে দাঁতগুলো ছিল না, করে ঘুমাচ্ছে, দেখে এত মায়া লাগছিল না আমার, কি মায়া লাগছিল এদের শরীর। এরা অ্যাকচুয়ালি এদের এই মুখটাই মায়া। কি হয়েছে? আর গলা চুলকাতে হবে না, একটা পাতলা বেল্ট কিনতে হবে। ভাবো আমরা এই একটা পশুর জন্যে কত আবেগ, কত মানে মন দিয়ে ইয়ে করি, আর ওদের এখনও মানে হরমোন মানে ইয়ে সিজন চেঞ্জ হচ্ছে, এখন ভীষণ লোম উঠবে ওদের, ভীষণ পরিমাণে লোম উঠবে। এই যে, কিন্তু অথচ একটা মা তার একটা জন্মদাতা শিশুকে কিভাবে ফেলে যায়, আর তাকে কিভাবে মানুষ সাপোর্ট করে, এটা কিন্তু একটা চরম প্রশ্ন। দেখো স্বামীর সঙ্গে বনিবনা হয় না বহু মানুষের, ম্যাক্সিমাম মহিলাদেরই তার স্বামীর সঙ্গে বনিবনা হয় না, ম্যাক্সিমাম মানে বোধহয় 5% মানুষ তার স্বামীর সঙ্গে মেড ফর ইচ আদার, বাদ বাকি 95% মহিলাদেরই তার স্বামীর সঙ্গে বনিবনা হয় না। কিন্তু এই নয় যে তারা মানে বাচ্চাগুলোকে ফেলে চলে যায়, বাচ্চা ফেলে রেখে এই রকম লালে লাপ্পার জীবন কাটায়। ও টাকি থেকে কি খবর এসেছিল, টাকি থেকে খবর এসেছে যে সীমাদি এই মা মেয়ে এদের ফ্যামিলির লোকরা একটা বড় চক্রান্ত করছে, বড় চক্রান্ত, এবং তার সাথে বক, এরা বিশেষ এমন কিছু মানুষের সাথে দেখা করেছে, যেটা তোমার হচ্ছে বক দাদা, আমি না ওদের পাড়ার একটা খুব খুব মানে ভালো লোকের সাথে আমার পরিচয়, বলছে বক দাদা এমন কিছু করার চেষ্টা করছে যেখানটায় মানে একটা দাঙ্গা হাঙ্গা যাতে বাঁধানো যায়, বা দাঙ্গা হাঙ্গা করে, কারণ আইনত দিক থেকে এরা যেতে চাইছে না, কারণ আইনত দিক থেকে যেতে গেলে টেপির বদনামটা বেশি হবে, কিন্তু এরা সবসময় অন্য একটা রাস্তা অবলম্বন করার চেষ্টা করছে। দেখো খবরটা কতটা সত্যি, বা সে কি বলল সেটার থেকে বড় ইম্পর্টেন্ট যে আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ এটা আমরা আগেও শুনেছি এবং বকের কল রেকর্ডেও তোমরা শুনবে যে এরা সোজা পথে নয়, এরা বেঁকা পথটাকে বেশি করে মানে ইয়ে করে, পথ দিয়ে চলতে ভালোবাসে, কারণ এরা সত্যিকারের সোজাসুজি আইনের পথে গেলে এদের মান সম্মান থাকবে না, কিন্তু এরা সবসময় চায় ভয় দেখিয়ে এবং অন্য মানুষ দ্বারা ভয় দেখিয়ে আইনের ফাঁদে ফেলে, এবং তোমার হচ্ছে নোংরাভাবে, আইনের ফাঁদ বলতে কি কোর্ট থানা পুলিশ না, ভয় দেখিয়ে যে এই যে এটা না করলে এরকম একটা কেস করা হবে, এটা না করলে এরকম ওনাকে ফাঁসানো যাবে, এগুলো না করলে, যেমন মিথ্যে কথা, সেই রাতে টেপির ওপরে যে নির্যাতন হয়েছে তার কল রেকর্ড ভিডিও ফুটেজ
যেগুলো টেপির কাছে আছে। এটা চরম মিথ্যা কথা, চরম থেকে চরম মিথ্যা কথা। এইরকম মিথ্যা কথা সাজিয়ে, সিম্পাথি দেখিয়ে, টেপির অসহায়তাগিরি দেখিয়ে, এগুলো লোকের কাছে, মানে কিছু বিশেষ কিছু লোকের কাছে নিজেকে এরকম অসহায়ের ব্যাপারে ইয়ে করে প্রেজেন্ট করে ওরা একটা বড়সড় কিছু করার প্ল্যানিং চলছে। নেতা ক্যাতা ছাতা মাতা অনেক কিছুকে ধরে এই প্ল্যানিংটা ওরা করছে, যে প্ল্যানিংয়ের খবরটা আমার কাছে এসেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমিও দিদিভাইয়ের সাথে আলোচনা করেছি। দিদিভাই বলছে আগে ওদেরকে ময়দানে নামতে দাও, সাইলেন্ট থাকো, শুধু দেখো, আগে ওরা ময়দানে নামুক। সেই কারণে সঙ্গীতা দিদিভাইকে সরানোর বিশাল প্ল্যান চলছে, বিশাল প্ল্যান। সঙ্গীতা দিদিভাইকে কিভাবে এই ময়দান থেকে সরানো যায়, তাই নেতা ক্যাতা ছাতা মাতা অনেকের সাথে এরা, দেখো আমি সম্পূর্ণ লাইনগুলো বলবো না, কারণ জানো এখন কি দুর্নীতি চলছে, এবং নেতা ক্যাতা ছাতা মাতারা এমনভাবে কাজ করছে যেটা মনে হচ্ছে মানুষ, মানে ওরাই রায় দেবে, ওরাই থানা, ওরাই কোর্ট, ওরাই পুলিশ, ওরাই প্রশাসন, ওরাই সব, ওদের মানে ইয়ে নিয়েই চলবে। তো সেই রকম ভয় সন্দীপদেরকেও একটা দেখানোর প্ল্যানিং চলছে, কি সঙ্গীতা দিদিভাইকেও আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার একটা প্ল্যানিং চলছে, আর হচ্ছে কৃষাণুকে, সব থেকে আমাদের সোনা বাবার জীবনটাকে নষ্ট করার একটা প্ল্যানিং চলছে। ওরা সোজা পথে হাঁটলে কোনো কিছুই হেঁটে কিছুই করতে পারছে না, ওরা ব্যাকা পথটা অবলম্বন করার চেষ্টা করছে, এবং সেই কারণে বিশেষ কিছু মানুষের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, যে খবরটা আমার কাছে এসেছে। বক 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 বা পারবে না, পারবে না তুমি। তোমার নাকের মধ্যে, নাকের ওই মুষের মতো কালো নাকের ভেতরে নলা ঢুকিয়ে, ওই নোলক আছে না, নোলক পরিয়ে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। বক 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 বা বলে রেখে দিলাম। টেপি তোমাদেরকে, বক তোমাকেও মিথ্যা কথা বলছে। টেপি 100% মিথ্যা কথা বলছে, আর এই মিথ্যাকেই তুমি সাপোর্ট করে ওকে ঢেকে তুমি অনেক দূরের পথ পাড়ি দেবার প্ল্যানিং করেছো। শেষ রক্ষা মনে হচ্ছে তোমাদের আর হবে না, শেষ রক্ষাটা তোমাদের আর হবে না। তো টেপি, বক, মরকট বলছে, ওই যে লম্পট, ওর পাগল চোর প্রেমিকটাও সবাই মিলে এমন একজনের সঙ্গে দেখা করতে গেছিল, যেখান থেকে সেখানটায় আমার এক পরিচিত মানুষ ওদেরকে দেখেছে। দেখার পর সে আজকে আমায় খবরটা দিয়েছে যে সীমাদি, ওরা এমন কিছু করতে চলেছে যেখানটায় একটা বড় সড়ো ক্যাওয়াসের সৃষ্টি হবে, এবং ওদের মনে প্রাণে প্ল্যান সঙ্গীতা দিদিভাইকে তোমাদের সন্দীপের পাশ থেকে সরানো, আর সন্দীপকে কিছু নেতা ক্যাতাকে দিয়ে ভয় দেখিয়ে কাজটা করানোর প্ল্যানিং চলছে। তো যতক্ষণ না কাজটা না হচ্ছে ততক্ষণ আমরাও নিশ্চিন্ত মনে বসবো না, ততক্ষণ আমরাও ইয়ে করব না, স্বস্তি নেব না। তোমাদেরকে বলে রাখছি, সবাই নজর রাখো, চোখ রাখো, এবং এই টেপির ফোকলা চোর প্রেমিকটা আর সাথে বকের মুখোশ এই ওয়াইটির পর্দাতেই খুলবো, শুধু তোমরা ওয়াচ করতে থাকো। জাস্ট টেপি কিছু গল্প ওই বকেকে শুনিয়েছিল, বক কিছু গল্প টেপিকে শুনিয়েছিল, কিন্তু টেপি আর বক ভাবতে পারেনি সন্দীপের পিছনে একটা পাওয়ারফুল মানুষ দাঁড়িয়ে পড়বে। সেই কারণে ওরা যে ভেবেছিল সেই স্বপ্নটা ওদের এখন আধুরা রয়েছে, সেই কারণে এখন অন্য স্বপ্ন ভাবছে, অন্য প্ল্যানিং চলছে। চলো দেখা যাক কী হচ্ছে। চুলকে দিই। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, আর বাপ ভাতারি তোকে বললাম তুই তোর মরকটের লাঠির ওপর উঠে বসে থাক, আর চোখ থেকে লিকেজ কর, দেখ ভাই বোনের ভালোবাসা কিভাবে তোরা অনেক দিন টিকিয়ে রাখবি। কারণ তোরা তো ভাই বোন কম ছিলি, তোরা পরকিয়া করবি বলে দুজন দুজনকে হেল্প করবি, মানে পরকিয়া খেলবি বলে তোরা দুজন, মানে দিদি ভাইকে অফার করেছিল। আবার দিদি যখন স্বামীর সঙ্গে ইন্টু খেলে সেই সময় ভাইয়ের ফোন রিসিভ করে ভাইকে আউচ শোনায়। আবার ভাইও তার বউয়ের কবে কবে মাসিক হয় না হয় সেই সব ডেটগুলো দিদিকে বলে, দিদি ক্যালেন্ডারে লিখে রাখে। আবার কোন কোন দিন বউয়ের পিরিয়ড হলে দিতে পারবে না, আর কোন কোন দিন দিতে পারবে, মানে ময়দানে খেলছে সেই সব দিনগুলো দিদিকে বলে, দিদি ক্যালেন্ডারে লিখে রাখে। তাই অবসর সময় এবার ভেবে না ওরা কেরম ভাই বোন, আর কেরম ভাই বোন কীরকম কাল লিকেজে গিয়ে মুখ ঢুকিয়ে বসে থাকে, বুঝে গেছো তোমরা? এরা আবার জ্ঞান মারতে আসে। আর মরকট তোকে বলি,
কোথায় গেছিস তোর লেভেল দেখেছিস? मुझसे जो टकराएगा चूर चूर हो जाएगा, मुझसे जो टकराएगा चूर चूर हो जाएगा। जय बजरंगी, जय बजरंगी। দেখ কি ছিলিস, কীভাবে মানুষ তোকে রেসপেক্ট করতো। আমিও করতাম একটা সময়, তোকে ভাবতাম বাবা তুই কি জিনিস। তোকে তো ভয়ে মুক্ত, সেই মনে আছে মহল, ভয়ের জ্বালায় তুই একটা লাইভ করছিস, ও একটা লাইভ করছিস, বিশাল ভয় পেয়েছিস। কিন্তু আজকের ডেটে দেখ তোর কথা কেউ বিশ্বাস করে না। আজকে তুই কি একটা ভিডিও লাইভ করেছিলি, ওগুলো মানে কি 20, কি 25, কি 19, কি 30, কি বলছিলি, কি 1 থেকে মনের ভেতরে প্রেম, কি বললি শুধু তুই বুঝলি, আর তোর ওই ছাপোষা কটা টমিরা বুঝলো, বাদ বাকি আমি বুঝতেই পারলাম না তুই আদতে কি বলতে চাই। বলে কেহনা ক্যা চাতে হো। দেখ ডাস্টবিন 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 করে তোর চ্যানেলটা বেঁচে আছে, নাহলে ওটা কবে মরে যেত। নেই তোর চ্যানেলের ভেতরে কিছুই নেই, কারণ তোর বউ কোথায় কোথায় ছান ছান নুপুর বাজে রে। ইউটিউব আর মজা নেই, হ্যাঁ মজা নেই আতা, অন্য জায়গায় মজা আছে। ছান ছান চুন চুন, ছান ছান চুন চুন। মর্কটের বউ কোথায় কোথায় নাচন কোদন। দেখো আমাকে কেমন লাগে, এইরকম করে তাকিয়ে রয়েছে আমার থেকে। আমি ভিডিও করতে পারবো বলো? আমার লজ্জা লাগে না? কি কি আই বেলটা পড়ি, হ্যাঁ আসো। আসলে বিস্কুট তখন ওরকম করছিল, ভিডিওটা অফ করতে হলো। আর শেষে বলে রাখি প্লিজ, তোমরা কিন্তু কৃষাণুর পাশে থেকো। আমি জানি তোমরা কৃষাণুর পাশে আছো, এবং আমাদের সামনে একটা বড় সড়ো ঝড় আসতে চলেছে, যে সংকেত কিন্তু আমি পেয়ে গেছি, যে সংকেত দিদি ভাইও কিন্তু লাইভে বারবার দিচ্ছে। তাই আমাদের এখন একজোট হতে হবে। আমাদের যেমন তিলোত্তমার লড়াই চলছে, যেমন তিলোত্তমার বিচার চাই, তেমনি আমাদের কৃষাণুরও সঠিক বিচার চাই এবং সুস্থ জীবন চাই। আমাদের বেশি চাওয়া পাওয়া নেই, আমরা চাই কৃষাণুর সুস্থ জীবন, সুস্থভাবে বড় হোক, এবং এই নিরীহ পরিবারটা এইসব ডাইনি পিচাসের হাত থেকে বাঁচুক। তাই প্রত্যেকে বলবো সোচ্চার হও, জাগো। কেউ মানে প্লিজ কৃষাণু, সন্দীপ আর কাকু কাকিমার পাশ থেকে সরে যেও না, কারণ আমাদের সামনে আরও একটা বড় লড়াই আসতে চলেছে, বিশাল বড় লড়াই। যে লড়াইটা আমাদের লড়তে হবে, এক হয়ে লড়তে হবে। আমি জানি আমার ভিউয়ার্সরা, আমাদের কিছু ক্রিয়েটার্স সবাই আমরা এক হয়ে লড়বো। তবুও শয়তান চারিদিকে ঘাত পেতে বসে আছে, জুতো ঝাঁটা লাথি কিল চট থাপ্পড় এগুলো নিয়ে রেডি থাকো। তোমাদের যারা ভিউয়ার্স তারা কমেন্টে লিখবে, আর যারা ক্রিয়েটার্স তারা ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের আরও বড় লড়াই আসছে সামনে, একটা বেশ বড় সড়ো লড়াই আসছে। কারণ টেপির মতন শয়তান, টেপির মতন অসভ্য, টেপির মতন মিথ্যাবাদী, আর এই মিথ্যাবাদীকে সাপোর্ট করা নতুন বক, আমরা এদের আসল চেহারা টেনে টেনে, মুখোশ টেনে টেনে খুলবো। তাই প্লিজ তোমরা সবাই টেনশন নেবে না, কিন্তু আমাদের বেশ বড় লড়াই আছে, সবাই মাজায় কাপড় বাঁধো। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, একদম টেনশন নেবে না, লড়বো, লড়ার ময়দানে লড়বো, কিন্তু টেনশন নেবে না, অনেক বড় লড়াই আসছে। কারণ ওই বড় চ্যানেল মিলে অনেক বড় গেম প্ল্যানিং হয়েছে।